হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম শাকিল টেকনোলজি। তো আপনারা কালকে অনেকেই বলছিলেন যে ভাই আমাদেরকে এটা টেলিকম সার্ভার আমাদেরকে গিফট করেন বা ফ্রিতে দেন। তো এই ঈদ উপলক্ষে আমি কিন্তু আপনাদের একদম ফ্রিতে দেব। যে V5 এর যে আপডেট ভার্সন ওয়েব কোডটা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো ফ্রিতে আমি দিলাম, কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই আমরা এটা সেটআপ করব কিভাবে? একই প্রশ্ন আমিও পড়েছিলাম যখন আমি একদম বিগিনারে ছিলাম, একদম লো, মানে আমি কিছু জানতাম না, তখন কিন্তু আমারও এরকম প্রশ্ন ছিল। যেকোনো কোড বাই করতাম, কিন্তু এটা কিভাবে সেটআপ করে নিজেও কিন্তু করতে পারতাম না বা জানতে পারতাম না। তো আপনাদের যেহেতু আমি এটা দেখাবো বা ফ্রিতে দিব, তো সেক্ষেত্রে কিন্তু আমি পুরো সেটআপটাও কিন্তু দেখাই দিব। তো এটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন, তো আমার ডেসক্রিপশন বক্সে দেখেন লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে দেখবেন যে আমার আহ, দুইটা ফাইল পাবেন, একটা এসকিউএল এবং একটা জিপ। তো সেটা আমি আমাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা সেটআপটা কিন্তু পুরোপুরি দেখবেন, কেটে দেখলে না বুঝতে পারলে আমার কিছু করার নাই, বা আমাকে কিন্তু ইনবক্স করে বলবেন না যে ভাই আমি এটা পারছি না, বা এটা করতে কিভাবে করতে হয়। আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এখানে তুলে ধরবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখবেন আপনারা যে এই যে এরকম দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে এসকিউএল আর একটা পাবেন হচ্ছে জিপ ফাইল। তো এটা এটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে হচ্ছে একটা ডোমেইন প্লাস হোস্টিং। তো ডোমেইন হোস্টিং আপনারা আমার থেকে বাই করে নিতে পারবেন। তো এটা বাই করার জন্য এটা হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং সি প্যানেলের। তো এখানে আপনারা লগ ইন করে নেবেন। তো এটা যারা আর কি এটা ফিরতে চাইছেন বা সামনে দিয়ে ফিরতে নেবেন, ডোমেইন হোস্টিং কি জিনিস সেটা কিন্তু আপনারা অলরেডি বোঝেন বা জানেন। তার জন্য আমি এই বিষয়ে কোনো কিছু বলছি না, জাস্ট সেটআপটা আমি দেখা দিচ্ছি। তো এখানে এসে আপনারা সাব ডোমেইন ক্রিয়েট করে নেবেন। আমি যেহেতু এই ভিডিওটা করার সময় আরো 2-3 বার রিপ্লেস করছি যে কিভাবে এটা করা যায়, তো কোনো এক ভুলবশত আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি আবারও ট্রাই করছি ভিডিওটা করার জন্য। তো আমার সাবডোমেনটাকে ক্রিয়েট করা ছিল, আমি এর আগের ইয়াতে করছিলাম। তো দেখেন এই যে সাবডোমেনটা ক্রিয়েট করছি, আপনারাও ক্রিয়েট করে নেবেন। কিভাবে ক্রিয়েট করে, এই যে অ্যাড নিউতে মারবেন, অ্যাড নিউতে মেরে আপনারা হচ্ছে এই যে এখানে তারপর আপনার মেইন ডোমেনটা দিয়ে দিবেন। তো মেইন ডোমেনটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে সাবমিটে ক্লিক করলে সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে, আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, তার জন্য কিন্তু আমি হচ্ছে আবারও চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজারে। তো সি প্যানেলে ফাইল ম্যানেজার কোথায় পাবেন, দেখেন এই যে এখানে গিয়ে আপনারা এই যে এখান থেকে ফাইল ম্যানেজার। তো এই ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা হচ্ছে চলে যাবেন যে আপনার কি নামে সাবডোমেনটা ক্রিয়েট করলেন। তো আমি সাবডোমেনটা ক্রিয়েট করছিলাম telecom.shakiltechnology.com, সেটা দিয়ে। তো আমি সেটাতে চলে যাচ্ছি। আসার পরে আমার এখানে আগেকার ফাইল এখানে আপলোড করা রয়েছে, যা আমি এর আগে ভিডিও করার সময় আর কি এটা প্রবলেম হয়েছিল, সেটা আমি তো রিমুভ করে দিচ্ছি। তো আমি এটা হচ্ছে রিমুভ করে দিয়েছি, দেখেন। তো এখানে আমাকে এখন ফাইলটা আপলোড করতে হবে। তো এখানে আমি আপলোডে ক্লিক করলাম। তো যারা বুঝতে পারেননি আমি আবার একটু দেখাই যে আপলোডটা কোথায় পাবেন। তো এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন বাটন রয়েছে। তো আপনারা এই যে এখানে দেখেন আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। এই আপলোডে ক্লিক করার পরে আপনারা এই যে এরকম পাবেন, এরকম একটা অপশন পাবেন। তো সেইখানে হচ্ছে এখানে সিলেক্ট ফাইল। তো দেখেন আপনাদের কিন্তু এখানে দেখাবে, অনেকেরই দেখাবে যে আপনারা হচ্ছে কত জিবি হোস্টিং রয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু আনলিমিটেড, যেহেতু আমার নিজেরই সার্ভার রয়েছে, তার জন্য কিন্তু আমার এখানে আনলিমিটেড। তো আমি এখানে আপলোড সিলেক্ট ফাইলে মারছি, তারপর আমার যে ফাইলটা সেটা আমি আপলোড করে দিচ্ছি। তো দেখেন আমাদের হোস্টিংটা কত ফাস্ট, আপনারা চাইলে আমার থেকে হোস্টিং নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এখন একটা স্টার্ট করে নিব। এক্সট্রা করার জন্য এই যে এখানে এটাকে ক্লিক করে দেব, এক্সট্রা হয়ে যাবে, ফাইলটা মানে ভাঙ্গা হবে। তো এক্সট্রা করে দিলাম। এরপরে আমাকে লোকেশন বলছে যে তুমি কোথায় এক্সট্রা করবা। তো আমি এখানে এক্সট্রা করব, তার জন্য আবার এক্সট্রা করে দিলাম। আপনারা মেইন ডোমেইনও করতে পারেন, একই সেম প্রসেস। তারপর দেখেন আমার কিন্তু এখানে ফাইলটা কি হয়ে গেছে, এক্সট্রা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। সাবডোমেইন ক্রিয়েট করার জন্য সি প্যানেলে আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে গিয়ে সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করে সেটা আমি দেখাচ্ছি। তো এই যে এখানে ডাটাবেস, এই ডাটাবেজে ক্লিক করবেন। ডাটাবেজে অনেক কয়টা অপশন রয়েছে। তো আমরা এখানে ডাটাবেস এই যে এটাতে ক্লিক করব।
ঠিক আছে। তো আমরা এখানে যখন ক্লিক করব আমাকে কয়েকটি ধাপে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু এখানে টেলিকম দিচ্ছি, TELECOM টেলিকম দিলাম, তারপর আমি এটাকে নামটা কপি করে নিয়ে আবার নেক্সট স্টেপে চলে যাব। তো আমাকে কিন্তু আবারও এখানে বলছে যে ইউজার নেমটা দিতে, তো ইউজার নেমটা দিলাম। এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, যেহেতু উপরে আমার একটা কমন পাসওয়ার্ড রয়েছে, তো আমি এটা দেওয়ার চেষ্টা করব, কারণ আমার এত প্যান আছে। আমি এখন ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেব, বা আমি যদি চাইতাম যে জেনারেট পাসওয়ার্ড আমি অটোমেটিক পাসওয়ার্ড হবে সেটাও কিন্তু করতে পারতাম, বাট আমার যেহেতু কমন পাসওয়ার্ড রয়েছে কাস্টম পাসওয়ার্ড সেটা আমি ইউজ করছি। তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে এখানে অল অবশ্যই সিলেক্ট করবেন, নয়তো কিন্তু ডাটাবেসটা ক্রিয়েট হবে না। তো এখান থেকে আমরা মেক চেঞ্জে মারবো, এখানে নেক্সট স্টেপে যাব না, মেক চেঞ্জ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবারও চলে যাব আমাদের সিপ্যানেলের হোম পেজে। তো এখানে গিয়ে আমাকে যেতে হবে এবার পিএইচপি মাই অ্যাডমিন। তো এই পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। এখন এই যে এখানে দেখবেন যে এরকম আসছে, এরকম আসার পরে আপনার কোন ডাটাবেসে আপনার ডাটাবেসটার নামটা রয়েছে। তো আমার যেহেতু এটা শাকিল টেলিকম এটা, তো আমি এখানে ইম্পোর্ট করছি। এই ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে ফাইলটা আপলোড করতে হবে ক্লোজ ফাইলে। এরপরে আমাকে যে ডাটাবেসটা এসকিউএল সেটাকে এখানে ওপেন করতে হবে। এটা করলাম। এখন নিচের দিকে গিয়ে ইনপুট, এই ইনপুটে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আমার এটা আপলোড হয়ে যাবে। তো এটা কিন্তু আমার আপলোড হয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে, যেহেতু এটা অনেক বড় একটা কি ফাইল। তো সেই কারণে কিন্তু দেখেন আপনারা যে এসকিউএল এর আমাদের আমাদের সার্ভারে কিন্তু আপনার পরিপূর্ণভাবে এসকিউএলটা আপলোড হতে 1 মিনিট বা 50 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম সময় নেই। তো এখানে দেখেন পরিপূর্ণভাবে আমার এসকিউএলটা আপলোড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমার যেই ডাটাবেসটা রয়েছে, ডাটাবেসের ফাইলটা, সেখানে গিয়ে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে আপনার সেট আপ করতে হবে, মানে কানেকশন দিতে হবে সার্ভারের সাথে। তো এটা করার জন্য আপনারা চলে যাবেন মিটলোড। এই যে এখানে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এই ফোল্ডারের ভিতরে চলে যাবেন। এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে আরো একটা ফোল্ডার রয়েছে না, তো এখানে আপনারা চলে যাবেন কনফিগে চলে আসবেন। তো এই যে কনফিগে আসলেন, বা আমি আবার একটু মার্ক করে দেখাই ইয়াটা, এই যে কনফিগ, এই কনফিগে চলে আসবেন। তো এই কনফিগে আসার পরে আপনারা চলে আসবেন হচ্ছে এবার ডাটাবেস নামে একটা অপশন রয়েছে, তো সেটাকে এই যে দেখেন ডাটাবেস, তো এই ডাটাবেসে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে এডিট নামে অপশন রয়েছে, তো সেই এডিটে আপনারা ক্লিক করবেন। তো এই এডিটে ক্লিক করার পরে আবারও সেম প্রসেসে এখানে এডিটে ক্লিক করতে হবে। তো আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে আমাকে এই যে এতটুকু দেখেন, আপনারা এই যে এখানে দেখেন যে এখানে মেইন কাজটা এতটুকু। আপনারা অনেক যারা মোবাইল থেকে করবেন তাদের কিন্তু এখানে অনেক বড় দেখাবে, বাট এখানে ডাটাবেস ইউজার পাসওয়ার্ড এই তিনটা। তো আমি এখানে যেহেতু ডাটাবেসের নাম এবং পাসওয়ার্ড সেম দিয়েছি, তার জন্য কিন্তু আমার এখানে এটা দিলাম, আমি আবারও আমি এটা দিলাম, আবারও আমি পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, এই যে উপরে দেখেন সেভ চেঞ্জ, আমাকে এখানে সেভ করে দিতে হবে। তো আমি সেভ করে দিলাম, তো আমার কিন্তু কাজ কমপ্লিট। তো এখন দেখেন আমি আমার যে এটা কি ব্রাউজার, তো সেই ব্রাউজারটা কিন্তু আমি এখন যদি এখানে আমার ইন্ডেক্স অফ ছিল, এখন যদি আমি এটা রিফ্রেশ করলাম, আমার কিন্তু টেলিকম এটা কি হয়ে গেল, আমার এটা সার্ভার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে কিভাবে। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে এখানে লগ ইন করবেন কিভাবে, তো এখানে দেখেন আপনারা আমার ডোমেন আছে, ডোমেনের পাশে এখানে লিখবেন বিডি, একটা একটা হচ্ছে এটা স্পেস, হ্যাঁ ডাবল স্পেস দিলে হয় বা স্ল্যাশ দিয়ে হয়। তো এটা আপনারা দিবেন, দেওয়ার পরে সেমিকোলন ওয়াই, এটাকে ক্লিক করবেন, দেখবেন যে এখানে আমার কিন্তু অ্যাডমিন লগইনটা রয়েছে। অ্যাডমিনটা কিভাবে দিলাম, ইউআরএলটা একটু ফলো করেন আপনারা। এটাকে আপনারা যদি মোবাইল থেকে করেন কন্ট্রোল এই জিতে দেখবেন, জিতে চাপ ধরে রাখলেই দুইটা অপশন চলে আসবে, একটা মিডিলের জন্য একটা নিচের দিকে। তো আপনারা কিন্তু এই নিচেরটাতে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এই ইউআরএলটা কানেক্টেড করতে পারবেন। তো এখানে গিয়ে দেখেন যে আমার কিন্তু টেলিকম বেডি একটা আমি সেল করছিলাম, সেটাকে আমি কানেক্ট করে আপনাদেরকে দিচ্ছি। তো এখানে আমি ADMIN অ্যাডমিন দিলাম, তারপরে পাসওয়ার্ড দিবেন কি, এখানে পাসওয়ার্ড দিবেন 111223, এখানে আবারও সাবমিট করবেন।
এখন আমাকে বলছে অ্যাক্সেস টু হোস্টিং কোম্পানি। তো আমাকে কিন্তু এটা হোস্টিং কোম্পানিতে যেতে হবে না, আমাকে যেতে হবে এসকিউএল এ। এসকিউএল থেকে আমাকে পারমিশন দিতে হবে যে আমার এই ব্রাউজারটা পারমিশনটা কোথায় রয়েছে। তো দেখেন আমরা এসকিউএল চলে আসলাম। এসকিউএল এ আসার পরে আমাকে যেতে হবে হচ্ছে ডিভাইস, একটা দেখেন ডিভাইস লিস্ট, এই ডিভাইস লিস্টে চলে যেতে হবে। তো এই ডিভাইস লিস্টে অনেকগুলো রয়েছে, তো আমি এগুলো সবগুলো রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি আবারও হচ্ছে নতুন করে একটা ইয়া করে দেই ADMIN। আমার ব্রাউজারের যেই আপনার আমার ব্রাউজারের যেটা হচ্ছে অ্যাক্সেসটা, এবং আমি এখানে যদি যাই, এখানে আমি একটু রিফ্রেশ করি, তো দেখেন আমার কিন্তু যে পারমিশনটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমার আইপি, এটা আমি গুগল ক্রোম উইন্ডোজ থেকে ঢুকছি, তার জন্য কিন্তু উইন্ডোজটা শো করছে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এই যে এখানে গিয়ে এডিট, এই এডিটে যাবেন। এই এডিটে গিয়ে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা দেখেন যে এই উইন্ডোজ, আমি যেখানে উইন্ডোজ থেকে আসছি তার জন্য কিন্তু উইন্ডোজ দেওয়া আছে। আপনাদের এখানে রিল্যাক্স বা আপনাদের এখানে ম্যাক, যেটা থেকে আপনারা ঢুকবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে যে ব্রাউজার থেকে আসবেন। তো এখানে দেখেন যে এই যে টেবিলটা, এই টেবিলের নিচে কিন্তু আপনাদের রয়েছে 1, এই 1টাকে 0 রয়েছে, এই 0টাকে আপনারা 1 করে দিবেন, তাহলে পারমিশনটা হয়ে যাবে। তো এটা আপনারা কি বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমি নিচের দিকে যাই, আবারও নিচের দিকে, এখানে কয়টা টেবিল, এখানে দেখেন ফার্স্ট টেবিল রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমার কিন্তু পাশে আইপি নাম্বারটা দেওয়া আছে, আইপি নাম্বারের নিচে কান্ট্রি, তো এটা ফাঁকা থাকবে এবং ক্রোম ব্রাউজার, তারপর থাকবে উইন্ডোজ। এই উইন্ডোজের নিচে যে টেবিলটা রয়েছে, যে দেখেন এখানে 0 পাবেন, সেটাকে 1 করে দিবেন। 1 করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে গো, এই গোতে ক্লিক করে দিবেন। এই যে গো, এখানে দেখেন যে এই গোতে ক্লিক করে দিবেন। তো আমি এই গোতে ক্লিক করে দিলাম। এখন আমার কাজ শেষ। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে লগইন করি, অ্যাডমিন প্যানেলে লগইন হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এখানে দিলাম, আমি একটু রিফ্রেশ করে নেই, ADMIN অ্যাডমিন দিলাম, তারপরে দিলাম হচ্ছে পাসওয়ার্ড 111223 পাসওয়ার্ড। তারপরে এখানে পিন চাবে, তো পিনও 111223 পিনটা দিবেন। এরপর দেখেন যে আপনার যেই অ্যাডমিন প্যানেল সেইটা কিন্তু আপনারা লগ ইন করতে পেরেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমার এই আজকের এই ভিডিওটাতে কিভাবে আপনারা পরিপূর্ণভাবে একটি এপিআই সার্ভার এবং সিম সার্ভার আপনারা এটা হচ্ছে ইয়া করবেন, কিভাবে লাইভ করবেন, কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো সেট আপ প্রসেসটা কিন্তু আমি আজকে দেখে দিলাম। তা আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, ধন্যবাদ। তো আমরা আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। ওকে, বাই বাই।